আমরা গসাগু বেশ কিছু অঙ্ক দেখেছি, আমরা আরেকটা অঙ্ক দেখি। যেমন যদি এরকম থাকে 24, 30, 77, তো আমরা মৌলিক সংখ্যাগুলো পাবো। মৌলিক সংখ্যার একটা হচ্ছে কি 1, 2, 3, 5, 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখন আমরা 1 দিয়ে সাধারণত জানি যে সবগুলোই ভাগ যায়, সুতরাং 1টাকে কনসিডার করি না, আমরা 2 এর থেকে শুরু করি এই জন্য। তো 24টাকে যদি আমরা দেখি, 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই 12 যায়, 12কে আবার যদি 2 দিয়ে ভাগ দিই 6 যায়, 6কে যদি 2 দেই 3 যায়, তার মানে 3 মৌলিক। তার মানে 24 সমান হচ্ছে 2, 2, 2, 3। তারপরে আবার 30কে দেখি, 30কে আমাদের যায় 2 দিয়ে 15, 15কে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় 5, তার মানে আমাদের 30 সমান হচ্ছে 2, 3, 5। তারপর আছে 77, 77কে আমার যদি 2 দিয়ে দেই যায় না, 3 দিয়ে 77কে যায় না, 5 দিয়েও যায় না, কিন্তু 7 দিয়ে যায়, 7, 11, 77। 11 যেহেতু আমরা জানি 11, 11, 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 11 মৌলিক সংখ্যা যেহেতু পৌঁছে গেছি, আর ভাগ করার কিছু নাই, তার মানে 77 সমান হচ্ছে 7, 11। তো এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 নাই, তার মানে এটা আমরা নিতে পারবো না। এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু আমাদের এখানে কোনো 2 নাই, এটাও নিতে পারবো না, এখানেও নিতে পারবো না, 2 কমন নাই। 3 এখানে আছে, কিন্তু এখানে নাই, সুতরাং এটাও নিতে পারবো না। এগুলো কোনোটাই নিতে, 5 এখানে আছে, এখানে 5 নাই, এখানে 5 নাই, এটাও নিতে পারবো না। 7 এখানে আছে, 11 আছে, কোথাও নাই, তার মানে কোনোটাই কমন নাই। তাহলে এটার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী হবে? আমরা জানি 1 হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং 1 দ্বারা সবগুলোই বিভাজ্য। সবসময় 1 দ্বারা যে কোনো অঙ্কই বিভাজ্য। তার মানে এটার গসাগু তখন লিখব গসাগু সমান 1। যদি সত্যিকারের গসাগু না পাওয়া যায়, গরিষ্ঠ সাধারণ গুণিতক না পাওয়া যায়, তাহলে তার গসাগু হবে 1, কারণ 1 এমন একটা মৌলিক সংখ্যা যেটা দিয়ে সব সংখ্যাকেই ভাগ করা যায়, এই জন্য আমাদের গসাগু 1 হবে। তো এইভাবে আমরা যখন কোনো কমন কিছু পাবো না, তখন তার গসাগু হবে 1। আশা করি গসাগু সব কিছু তোমাদের বুঝতে পারছো। যদি না পারো আমাদেরকে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ।